তো কোন অফিসে জয়েন করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? দেন জানতে পারবে। চল এখন কাজ করে নি। গাইস, এখন ডিজিটাল মার্কেটিং করবে এআই। সকাল তো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ওয়েট করতে হবে তোমাদের, বাট একটু হলেও ইনস্টাগ্রামে দিয়ে দিই আজকে কার সাথে দেখা হতে চলেছে। চলো ঠিক আছে, চলো যাই। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি আজকে কার সাথে দেখা হতে চলেছে। তোমরা নিশ্চয়ই তাকে চেনো, তার এত চেনা মুখ। তো চলো আজকে কেন দেখা হতে চলেছে সেটা তোমাদেরকে জানাবো। আগে চলো যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাই। তো যাওয়ার পথে এই যে আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গলটা যখনই পড়ে তখনই না আমার একটা ক্লিপ নিতেই ইচ্ছা করে। তো আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছি, কারণ জার্নিটা যেন একটা সুন্দর করে দেখানো যায় এই বিল্ডিংটা দেখানোর কারণে। তো চলো বলতে বলতে চলেও এসেছি যেখানে আসতে চেয়েছিলাম। এটাই হচ্ছে সেই গন্তব্যস্থল যেখানে আমরা আসতে চেয়েছিলাম। আর এটা হচ্ছে একটা অফিস, বড় অফিস। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি আর এই অফিসে কেন এসেছি আর কিছু কারণেই এসেছি। চলো ভিতরে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। অ্যাকচুয়ালি এই বিল্ডিংয়ে আসার কারণ হচ্ছে এই অফিসে আসার কারণ হচ্ছে আজকে হতে চলেছে একটা শ্যুট। তো শ্যুটটা কি আমার কোনো দরকারে না, কি অন্য কারোর দরকারে? চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর কার সাথে শ্যুট তোমরা তো বুঝেই গেছো। তো চলো এসে গেছি, এই বড় বিল্ডিংটায় যাবো। আর এই বিল্ডিং এর 12 তলাতেই আমাদের শ্যুটটা হবে। তো যার সাথে শ্যুট হবে তাকে তো তোমরা খুব ভালো করে চেনো, আর সে কিন্তু এসে অনেকক্ষণ পৌঁছে গেছে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা আগেই পৌঁছে গেছে। আমাদেরই আসতে অনেকটা লেট হয়ে গেছে। এইবার ভাবছো যে আমার অফিসে আমার বর কি করছে। তো তোমাদেরকে জানিয়ে দিই, এটা আমার অফিসের কাজ নয়, এটা হচ্ছে আমার বরের অফিসের কাজ। আর আমার অফিস বলে কিছু নেই, আমি একটা লবডঙ্গা, আর কিছুই না। তো চলো ওর অফিসের একটা শ্যুট ছিল, সেখানেই আমায় নিয়ে গেছিল। আর এই হচ্ছে সেই জয় মজুমদার দা। তোমরা খুব ভালো করেই জানো যে ইনি হচ্ছে প্রমোশন শ্যুট করে। তো তার জন্যই কিন্তু আজকে উনি এসেছিল ওদের অফিসে প্রমোশন শ্যুটের জন্য, ওদের অফিসের কোম্পানির প্রমোশন শ্যুটের জন্য এসেছিল। তো সেখানেই আমাকে নিয়ে গেছিল, যেহেতু আমি ব্লগ বানাই, একটু বানালে যদি আমাদের রিচ হয়, এই জন্যই যাওয়া সত্যি বলতে কি। তো মাঝখানে দেখো আমাকে ওই শ্যুটে ঢুকিয়ে দিয়েছে। হে কাণ্ড, আমি তো বুঝতেই পারিনি যে আমাকেও নিয়ে নেবে এই শ্যুটের মধ্যে। তো এই দেখো ছোটখাটো 2-1টা ক্লিপ নিয়েছিল, আর প্রথমে ইন্ট্রোডাকশন ছিল এটা। 2 1 and go। গাইস, এখন ডিজিটাল মার্কেটিং করবে এআই। তো তোমরা বুঝতে পারলে কিভাবে প্রমোশন শ্যুটগুলো হয়, এইভাবেই হয়। তো যখন প্রমোশন শ্যুটটা হয়ে যায় তারপরেই দেখো আমার পাগলামি শুরু হয়ে গেছে। ঘরে বসে বসে সারাদিন বোর হতে থাকি, একটু ফাঁকা পেলে একটু কোথাও গেলে এরম পাগলামি ভীমরুতি আমার চেপেই যায়। তো দেখো আমি বোকার মতো ঘুরেই যাচ্ছি আর হ্যাঁ করে হেসেই যাচ্ছি। তো দেখো এইভাবে মজা করতে করতে সেই দিনটা তো খুব ভালোই কেটেছিল আমার। তো তারপরে চলে গেছিলাম হচ্ছে লাঞ্চ করতে, কারণ তখন কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 3টে থেকে 4টে মতো বেজে গেছিল। তো চলো লাঞ্চ করতে তো আমরা চলে এসেছি। নিচে ছিল একটা বড় ক্যান্টিন, কাজ মোটামুটি লাঞ্চ টাইম। তো এই ক্যান্টিনের ভিতরেই ছিল অনেক ছোটখাটো রেস্টুরেন্ট, কিন্তু এইটা ছিল সবচেয়ে বড় রেস্টুরেন্ট। তো আমার তো এইখানে দেখে এইখানেই খেতে ইচ্ছা করলো, কারণ এখানে কিন্তু নর্থ ইন্ডিয়ান খাবারও রয়েছে। তো চলো আমি কি খাবার নিতে যাবো বা কি নেবো আমি তো নিজেই বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে মেনু দেখার পরে দেখো এই কম্বোটা আমি নিলাম, এই যে চিকেন আর রাইস। কারণ আমার চোখে একবার যদি চিকেন পড়ে যায়, সেই চিকেন আমার হাত থেকে রেহাই পাবে না। তো চলো আমি একটু চিকেন আর জিরা রাইস নিয়ে বসে গেছি। আর কম্বো ছিল, এটার সাথে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল আর স্যালাডও দিয়েছিল। আর এই ফিশ ফ্রাইটা কিন্তু আমরা ফিশ ফিঙ্গার, যেটা আমরা আলাদা করে নিয়েছিলাম, বেস্ট ভালো ছিল। কি বলবো, মাছটা এত ফ্রেশ ছিল যে খেয়ে তো মজাই এসে গেছিলো। তারপরে খাওয়ার পরে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার পথে। তারপরে ভাবলাম তোমাদেরকে নিচের অফিসের জায়গাটা দেখাই, যে গ্রাউন্ডটা কতটা সুন্দর, এত সুন্দর। আমি তো অনেকগুলো ছবি নিয়েছি, যেগুলো তোমাদেরকে আমি একদিন ভালো করে দেখাবো। তো অফিসটা তো আমার খুব ভালো লেগেছিল। সেরকম একটা অফিস যদি আমাদের সাউথের দিকে থাকতো। এটা তো পুরো একদম সল্ট লেকে, জানো তো।
তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ, পুরোটাই তোমরা দেখে ফেললে। খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে। তো আজকের মতো টাটা, বাই বাই।